আধুনিকতার যুগে যেখানে নিজেকে আলোচনা কিংবা ভাইরালের তুমুল প্রতিযোগিতা, সেখানে নরসুন্দররাই বা কেন থাকবে পিছিয়ে? তাই তো নিজেকে আলোচনায় রাখতে নাপিতরা নানা ভঙ্গিতে কাটেন চুল। যেমন কিছুদিন আগেও চুলে আগুন লাগিয়ে ভাইরাল হয়েছেন কিছু নাপিত। তবে এবারের দৃশ্য ছাড়িয়ে গেছে আগের সব দৃশ্যকে। ঝুলন্ত অবস্থায় কাঁচি চালিয়ে কাটা হচ্ছে চুল। শুনে কি মনে হচ্ছে? হয়তো ভাবছেন দুনিয়াতে আর কি বা দেখার বাকি আছে। তবে এমন অভিনব প্রক্রিয়ায় চীনের উহানে কাটা হচ্ছে চুল। এই নাপিতের সেলুনে চুল কাটলে শুধু চুলেই আসবে না পরিবর্তন, সাথে অভিজ্ঞতাও হবে অবিস্মরণীয়। গুয়ো হংপিং নামের এই নাপিত কয়েক বছর ধরেই চুল কাটছেন নতুন এক কায়দায়। সম্প্রতি এক ভিডিওতে তাকে দেখা যায় ঝুলন্ত অবস্থায় কাঁচি চালিয়ে চুল কাটছেন তিনি। আমি বিগত ২০ বছর ধরে চুল কাটা পেশায় আছি। এই পেশায় নতুন কিছু আবিষ্কারের চেষ্টা সবসময় করেছি। মনে হয়েছে চুল কাটা পদ্ধতিতে কোনো আমূল পরিবর্তন ঘটেনি। এমন চিন্তা থেকে অবশেষে এমন পদ্ধতি আবিষ্কার করতে পেরেছি। গুয়োর এই ঝুলন্ত কাঁচি পদ্ধতিতে বেশ কয়েকজন গ্রাহক চুল কাটিয়েছেন। এই অভিজ্ঞতায় বেশ সন্তুষ্ট তারা। একজন গ্রাহক বলেন, আমি খুবই সন্তুষ্ট। গুয়ো মাস্টার ঝুলন্ত অবস্থায় চুল কাটার সময়ও খুব স্থির ছিলেন। জমিনে দাঁড়িয়ে চুল কাটার মতোই লাগছিল। একেবারেই কোনো অস্বস্তি বোধ করিনি। চুল কাটা শেষে আমার চুলের স্টাইল দেখেও খুব ভালো লাগছে। উহানে গত ২৬ বছর ধরে নিজের সেলুন চালাচ্ছেন গুয়ো হংপিং। ৪৯ বছর বয়সী এই নাপিত ৭ বছর আগে এই উল্টো হয়ে চুল কাটার পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু করেন। তিনি জানান, সাধারণ পদ্ধতিতে চুল কাটলে খরচ হয় ৪৮ ইউয়ান বা $৬ কিন্তু এই ঝুলন্ত কাঁচি পদ্ধতিতে চুল কাটাতে ১২৮ ইউয়ান বা $১৭ খরচ হয়, যা টাকায় প্রায় ২০০০। গুয়ো জানান, এই পদ্ধতি আয়ত্ত করতে তিনি সময় নিয়েছেন ৭ থেকে ৮ বছর। সোশ্যাল মিডিয়ায় তার এই ঝুলন্ত কাঁচি কৌশলের ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে। এই নতুন অভিজ্ঞতার টানে এখন গুয়োর দোকানে আরও বেশি কাস্টমারের আনাগোনা। অর্পিতা জাহান, RTV।